থ্রি জেনারেশন অফ রাইজেন 7 প্রসেসর। ইয়েস, আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড নিয়ে অনেক মারামারি করি অ্যান্ড আমরা রিসেন্টলি হচ্ছে একটা ভিডিও ট্রেন্ড শুরু করছি কি যে দেখি আগের জেনারেশনের যে প্রিডেসেসর প্রসেসরগুলো আছে বা গ্রাফিক্স কার্ডগুলো আছে, যেমন এই যে রাইজেন 7 5700X এক সময় খুবই পপুলার একটা সিপিইউ। ওইটার পরে কিন্তু 7700 আসছে, তারপর 9700X আসছে, তারপরে কিন্তু 3D ক্র্যাশওয়ালা যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু আসছে। আজকে আমরা প্রতিটা প্রসেসরের হচ্ছে আমরা পারফরমেন্স ট্রেন্ডটা দেখবো, গেমিং পারফরমেন্সের ট্রেন্ডই মোটামুটি দেখবো যে কতটা আসলে জেনারেশন ওয়াইজ উন্নতি হয়েছে বা কোন প্রসেসরটা এখনো আপনার নিলে কতটুকু ঠকবেন বা কতটুকু জিতবেন বা কোনটা নেওয়া উচিত আপনার। সাথে আমি আছি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ চঞ্চল। আজকে আমাদের একটা রাইজেন 7-এর পুরা হচ্ছে স্ট্রিমলাইনের কাহিনীতে। আচ্ছা, এই বেঞ্চমার্কটা কিন্তু অনেক এক্সাইটিং ছিল বিকজ আমরা কিন্তু বেঞ্চমার্কের পর খালি বেঞ্চমার্ক করেই গেছি, বিকজ আমাদের কিন্তু প্রতিটা প্রসেসরের এরকম রেজাল্ট আসতেছিল 2-3 বার করে করতে হয়েছে। তো আমরা যেটা করছি, প্রথমে সিনথেটিক বেঞ্চমার্ক করছি, তারপর গেমিং বেঞ্চমার্কটা করছি। এইটাতে যাওয়ার আগে আমরা একটু যেটা দেখবো, আমাদের আজকে কন্টেস্টেন্ট কি কি। কন্টেস্টেন্ট হচ্ছে AMD রাইজেন 7 5700X যেটা, সেটা তো আছে, সেটা থাকতেই হবে। তার সাথে সাথে কিন্তু আমরা তারপরে AMD রাইজেন 7 7700 যেটা খুবই পপুলার, এটা আমরা নিছি। তারপরে আমরা AMD রাইজেন 7 9700X নিছি, তারপরে আমরা AMD রাইজেন 7 7800X 3D নিছি, আর তার উত্তরসূরি হচ্ছে আপনার 9800X 3D এগুলো নিছি। এর মধ্যে আমরা 5800X 3Dটাকে বাদ দিয়ে দিছি বিকজ এটা হচ্ছে আসলে নেওয়ার খুব একটা যুক্তি নেই, দাম অনেক, এর থেকে কিন্তু M5 নেওয়াই বেটার অ্যান্ড পাওয়াও যায় না ওভাবে। আর 7700X যেটা, সেটাকে অমিট করছি বিকজ ওটা থেকে আসলে 9700X নেওয়াটাই বেটার চয়েস আর কি এখন মার্কেটের যে অবস্থা। এই দুইটা প্রসেসর বাদে মোটামুটি বাকি সবগুলো কিন্তু আমরা যেগুলো খুবই পপুলার 5টা প্রসেসর এগুলো আমরা রাখছি। এবং আমাদের টেস্ট মেথডোলজি যেটা বলি, প্রথমে হচ্ছে আমরা সিনথেটিক বেঞ্চমার্ক করি এবং আমরা একটু আমাদের যে টেস্ট সিস্টেম আছে সেটা একটু বলে দিই। টেস্ট সিস্টেম হিসাবে কিন্তু হচ্ছে আমরা প্রসেসরগুলোতে আছে এগুলোর নাম বললামই। মাদারবোর্ড হিসেবে আমরা 2টা মাদারবোর্ড ইউজ করছি। যখন আমরা AM5 সিস্টেমে হচ্ছে কাজ করছি তখন গিগাবাইটের B850M D3HP মাদারবোর্ডটা ইউজ করছি এবং 3D প্রসেসরগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা X3D টার্বো মোডটা অন করে নিয়েছিলাম এবং যত ধরনের হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে আপনার টার্বো মোড আছে সবই কিন্তু মোটামুটি অন করে রাখছিলাম যাতে সবগুলো একটা সেম কাতারে পড়ে। অ্যান্ড তারপরে যখন আমরা M4 সিস্টেমে গেছি তখন কিন্তু হচ্ছে আমরা গিগাবাইটেরই B550 মাদারবোর্ডটা ইউজ করছিলাম একটা। এখন আমরা সেরকম মাদারবোর্ডের পাইনি, তো এটা দিয়ে কাজ চালাই নিতে হয়েছে। অ্যান্ড তারপরে আমরা র্যাম হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে কোর্সারের ভেঞ্জেন্স 32GB দুইটা, মানে আর কি 16GB দুইটা স্টিক, 6000 MHz CL30 হচ্ছে র্যাম। তার সাথে কিন্তু কোর্সারের RM 1000X পাওয়ার সাপ্লাই লাগছে। অ্যান্ড এটা যখন বলতে হবে যে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা ইউজ করছি, যেহেতু আমাদের সিপিইউ বটলনেকটা একদম ম্যাক্সিমাম পর্যন্ত পুশ করতে হবে, সিপিইউর হাইয়েস্ট ক্যাপাবিলিটি পুশ করতে হবে, তো আমরা গিগাবাইটের RTX 5090টা ইউজ করছি যাতে হচ্ছে আমরা একদম শান্তি মতো বেঞ্চমার্কটা করতে পারি। এছাড়া ফার্স্ট প্লেয়ার MT360 কুলার ছিল প্রতিটা সিপিইউর জন্য এবং হচ্ছে আপনার SSD হিসাবে কিংসম্যানের 1TB SSD এবং ম্যাক্স কুলার পান্ডা MC7 কেসিং ছিল। এই তো, এখন আমরা আর দেরি না করে চলুন ডাইরেক্ট বেঞ্চমার্কে চলে যাই। দিস উইল গোনা বি ভেরি লং জার্নি। তো চলুন। তো গিগবেঞ্চে যখন আমরা শুরু করি সিনথেটিক বেঞ্চমার্কের ক্ষেত্রে দেখতেছেন আপনারা যে 5700X এ কিন্তু সিঙ্গেল করে 2126 এবং মাল্টি করে 9003-এর মতো স্কোর পুশ আসে। 7700-তে দেখেন মুভ অন করলে প্রায় 32%-এর মতো একটা এক্সট্রা পারফরমেন্স আপলিফট থাকে। 9700X এ সেটা 54%-এর মতো আপনারা দেখতেছেন। 7800X 3D-তে কিন্তু আপনার 26%-এর মতো থাকে এবং 9800X 3D-তে কিন্তু 52%-এর মতো একটা আপলিফটমেন্ট 5700X থেকে পাচ্ছেন। তো প্রথমে আমরা এটা বলতে পারি যে 3D ক্যাশওয়ালা যে প্রসেসরগুলো আছে 7800X 3D এগুলা কিন্তু আপনার সিনথেটিক যে পাওয়ার সেগুলা, অথবা যদি আপনারা কোনো এডিটিং কাজ বা অন্যান্য যেসব কাজে জানে এইগুলাতে কিন্তু আপনারা খুব একটা বেশি 9700X থেকেও বেশি পাওয়ার কিন্তু 7800X 3D-তে পাবেন না। এটা আমি বলে দিলাম, পরবর্তীতে আপনারা বেঞ্চমার্ক ট্রেডে দেখতে পারবেন। কিন্তু আপনারা এগুলো 3D ক্যাশ অর্থাৎ একটার উপর একটা ক্যাশ মেমোরি হওয়ার কারণে এগুলো কিন্তু গেমিংয়ে কিন্তু খুবই হেল্প করে, ল্যাটেন্সিটা কমায় নিয়ে আসে, 1%-এর তো একটা হিউজ বুস্ট পাওয়া যায়। তারপরে যখন আমরা একটু মাল্টি করে দেখেন, মাল্টি করে কিন্তু মোটামুটি সেম ট্রেন্ডে ফলো হয়েছে। টাইম স্পেস যখন আমরা মুভ অন করলাম তখন দেখলাম যে 15606-এর মতো স্কোর পুশ করছে আমাদের 5700X এর সিস্টেমটা। এরপরে যখন হচ্ছে একটু আমরা 7700-তে মুভ অন করলাম, দেখেন এখানে কিন্তু ভালো একটা আপলিফট আছে এবং 9700X এ কিন্তু সেই আপলিফটটা আছে, মোটামুটি হচ্ছে একটা ভালো আপলিফট আপনারা দেখতেছেন। 7800X 3D-তে কিন্তু আপনারা মোটামুটি 9%-এর মতো একটা আপলিফট দেখতেছেন এবং 9800X 3D কিন্তু 10-10.5%-এর মতো একটা আপলিফট আছে। অর্থাৎ 3D ক্যাশওয়ালা যে প্রসেসরগুলো নিয়ে কথাটা বললাম সেটা কিন্তু এখানে দেখতেই পারতেছেন।
3D মার্কের সিপিইউ প্রোফাইলিং টেস্টে যখন আমরা গেলাম ম্যাক্স থ্রেডে, এখানে আমরা সবগুলো হচ্ছে 16 থ্রেডের যে স্কোরটা সেটা আমরা নিছি মেইনলি। তো এখানে দেখলাম 5700 এক্সট্রা কিন্তু 6685 মতো স্কোর পুশ করছে এবং 7700 সিস্টেমটা কিন্তু 23% মতো এক্সট্রা একটা আপলিফট আপনাকে দিচ্ছে এবং আপনারা দেখতেছেন 9700 এক্সট্রা কিন্তু 33% মতো আপলিফট দিচ্ছে। সেখানে 7800 এক্স 3Dটা দেখেন মাত্র 17% আপলিফট দিচ্ছে, অর্থাৎ 9700 এক্স থেকে কিন্তু কম পারফরমেন্স। আর যদি 9800 এক্স 3Dটা দেখেন এটাও কিন্তু 32% মতো আপলিফট দিচ্ছে। স্টিল নোম্যাড একটা মুভ অন করলাম। স্টিল নোম্যাডটা বেসিক্যালি হচ্ছে আপনার একদম জিপিইউ বেসড একটা জিনিস, এটা করা ঠিক হয় না, বাট যেহেতু করছি আমরা একটু স্কোরটা দিয়ে দিই, সিপিইউর খুব কমই পার্ট আছে। তো দেখলাম যে এখানে কিন্তু আমাদের 5700 এক্স সিস্টেমটা 14573 মতো স্কোর পুশ করতেছে এবং 7700 তে তেমন কোনো আপলিফট নাই। সো অ্যাজ 9700 এক্স এবং হচ্ছে আপনার 7800 এক্স 3D সিস্টেম এবং 9800 এক্স 3D সিস্টেম অল আর একদমই সেম, এখানে আসলে কোনো ডিফারেন্সই সেরকম ভাবে নাই। এটা আসলে এরর অফ মার্জিনেই পড়ে। নোভা বেঞ্চে যখন আমরা মুভ অন করলাম দেখলাম যে 5700 এক্স কিন্তু 1845 মতো স্কোর পুশ করতেছে, 7700টা সারপ্রাইজিংলি 29% মতো এক্সট্রা স্কোর পুশ দিচ্ছে, অর্থাৎ AM5 এক জেনারেশন কিন্তু খুব আপলিফট আসছে। 9700 এক্সে দেখেন প্রায় 45% মতো সে আপলিফটটা দেখতেছেন এবং 7800 এক্স 3Dতে দেখেন 22% মতো আপলিফট এবং 9800 এক্স 3Dতে মোটামুটি এখানে কেন জানি নোভা বেঞ্চে 9800 এক্স 3D স্কোরটা কমে গেছে। 2-3 বার করে আমরা একই স্কোর পাইছি, আমি জানি না কেন, বাট হচ্ছে কি আর করা। এরপর যখন আমরা একটু ব্লেন্ডার বেঞ্চমার্কে গেলাম, এখানে জাস্ট আমরা সিপিইউর ক্যাপাবিলিটিগুলো দেখলাম। তো দেখলাম যে আমরা 5700 এক্স থেকে 188 মতো হচ্ছে স্কোর পাচ্ছি, 7700 থেকে মোটামুটি 260 মতো, 9700 এক্স থেকে 2085 মতো, 7800 এক্স 3D থেকে 262 এবং 9800 এক্স 3D থেকে 236 মতো। 9800 এক্স 3D কিছু কিছু জায়গায় 7800 এক্স 3D থেকেও কম স্কোর পুশ করছে। বেঞ্চমার্ক মানে এটা আনসার্টেনিটি, তারপর হচ্ছে আপনি ইউর অফ মার্জিন সবই কিন্তু মোটামুটি থাকবে। সবার লাস্টে আমরা একটু সুপার পজিশন বেঞ্চমার্কটা দেখলাম যে কি অবস্থা। এখানে দেখলাম যে 5700 এক্স কিন্তু 36680 মতো স্কোর পুশ করছে, সেইখানে 7700 সিস্টেমটা 11% মতো এক্সট্রা একটা আপলিফট দিছে, 9700 এক্সট্রা হচ্ছে 24% মতো একটা আপলিফট দিচ্ছে, 7800 এক্স 3Dটা হচ্ছে আপনার 23% মতো আপলিফট আর 9800 এক্স 3Dটা কিন্তু 26% মতো আপলিফট দিচ্ছে। এখানেও মোটামুটি পিটি ক্লোজ নাম্বার যেগুলো ফ্ল্যাগশিপ প্রসেসর 7 সিরিজের সেগুলোর মধ্যে, বাট আপনারা ট্রেন্ডটা আসলে বুঝতে পারছেন কতটুকু কি আপলিফট হচ্ছে। এইবার একটু আমরা গেমিংয়ে চলে যাবো এবং গেমিং কিন্তু মোস্ট আপনার অ্যান্টিসিপেটেড পার্ট, আপনার যে প্রসেসরগুলো আছে সেগুলো নিয়ে। তো গেমিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করছি প্রতিটা গেম কিন্তু আমরা 2K তে বেঞ্চমার্ক করছি, বিকজ 4K তে করার মতো আর অত টাইম পাই না এবং 4K বেঞ্চমার্ক কিন্তু অনেকটাই জিপি বাউন্ড হয়ে যায়, সিপিউর কিন্তু বটলনেকিং ফ্যাক্টরটা থাকে না আপনারা জানেন। আর 2K তে আমরা করছি বিকজ 5090 জন্য 1080p ইজ ওয়ে টু লেস, করা উচিত একটা ক্রাইম একদম, ঠিক আছে। তো আমরা 2K তেই করছি, 2K তে আমরা একদম ম্যাক্স ক্র্যাঙ্ক আপ করছি, যেসব গেমে রেড ট্রেসিং ছিল ওগুলোতে রেড ট্রেসিং অন করে, রেড ট্রেসিং একদম পাথ ট্রেসিং অন করছি, রেড ট্রেসিং সাইকো মোডে নিয়ে নিয়েছি, আলট্রা মোড যা যা আছে সবগুলোতে আমরা করছি। তো আপনারা ম্যাক্স এক্সপিরিয়েন্স এবং 5090কে এই প্রেশারটা দিতেই হবে, নো ওয়ে, তাহলে সিপিইউ বটলনেকটা মোটামুটি ম্যাক্সিমাম হবে এবং আপনাকে একদম যে ট্রু যে স্কোরটা বা ট্রু যে এফপিএসটা সেটা দেখাবে। প্রথমে আমরা একটু অ্যালেন ওয়েক দিয়ে শুরু করি, যথারীতি একদম হাই প্রিসেটে সেট করে যখন খেললাম দেখলাম যে অ্যাভারেজে কিন্তু 5700 এক্স 166 এফপিএস এবং 1% মতো 93 এফপিএস এর মতো দিচ্ছে 2K রেজলিউশনে। 7700 দেখেন প্রায় 9%-এর মতো একটা আপলিফট আছে। 7800 এক্স 3Dতে কিন্তু দেখেন আপনারা মোটামুটি 7.5%-এর মতো একটা আপলিফট আছে আর 9700 এক্সেও কিন্তু মোটামুটি সেরকমই এবং 9800 এক্স 3Dও সেরকমই আছে। এগুলো এত হেভি গেম যে আসলে বটলনেকিং ফ্যাক্টরটা কিছুটা অমিট হয়ে মানে হায়ার সেগমেন্টের প্রায় সবগুলো প্রসেসর কিন্তু একসাথে হচ্ছে আপনার একই এফপিএস দেওয়া শুরু করে। রেড ট্রেসিং এটা আরও এভিডেন্ট, যখন আমরা অ্যালেন ওয়েকের রেড ট্রেসিংটা অন করে দিলাম আবার হচ্ছে আলট্রা মোডে নিয়ে গেলাম, অ্যাভারেজে কিন্তু 5700 এক্সট্রা 84 এফপিএস এবং 1.54 এফপিএস দিচ্ছে। 7700 কিন্তু দেখেন 3.5%-এর মতো একটা আপলিফটমেন্ট দিচ্ছে। 7800 এক্স 3Dটাও কিন্তু মোটামুটি 2%-এর মতো, অর্থাৎ একই কিন্তু বাদ বাকি প্রসেসরগুলো দেখেন কাছাকাছি খুব এফপিএস। এরপর যখন আমরা একটু লাস্ট অফ আস 2-তে মুভ অন করলাম, এখানে কিন্তু আমরা দেখলাম যে 5700 এক্সটা কিন্তু একদম আলট্রা ভিসেটে অ্যাভারেজ 150 এফপিএস এবং 1% মতো 73 এফপিএস এর মতো দিচ্ছে। 7700টা কিন্তু প্রায় 20%-এর মতো একটা আপলিফটমেন্ট দিচ্ছে। 7800 এক্স 3Dটা কিন্তু প্রায় 57%-এর মতো হচ্ছে আপনার একটা ইমপ্রুভমেন্ট আছে। 9700 এক্স ওখানে 28%-এর মতো এবং 9800 এক্স 3Dতে কিন্তু সেটা 207 এফপিএস এর মতো ছিল। এইখানে সারপ্রাইজিংলি 7800 এক্স 3Dর পারফরমেন্সটা 9800 এক্স 3D থেকে বেটার আসছে। কেন এরকম হচ্ছে এটা মানে বেঞ্চমার্কে এরকম অ্যানোমালি 1-2 বার হয়েছে, আমরা দেখছি কয়েকবার করে দেখছি সেম রেজাল্টে আসছে। বাট এইখানে একটা কথা বলে রাখি, এই প্রসেসরগুলো এখন যখন আমরা মুভ অন করবো, প্রসেসরের কিন্তু আপনার এই 1% লো যে পারফরমেন্সগুলো আছে ওইগুলো কিন্তু স্পেশালি চোখ রাখবেন। স্পেশালি 3D যে ক্যাশওয়ালা প্রসেসরগুলো আছে ওগুলো কিন্তু অ্যাভারেজ একটু টালমাটাল থাকলো, 1% লোতে কিন্তু হেভি একটা পুশ আছে, বিকজ সিপিউর কাজই এটা। এটা যখন
যখন আপনারা আরো স্পোর্টস গেমিং করবেন না তখন আরো বেশি বুঝবেন। সিপিইউর কাজই হচ্ছে আপনার লোয়েস্ট 1% যে এফপিএস এর টাইমলাইনটা আছে ওটাকে কিন্তু কনসিস্টেন্টলি অনেক আপ করে রাখা, এবং 1% লোই কিন্তু আসলে ম্যাটার করে, যদিও এখনো সবাই অ্যাভারেজ এফপিএসকে হচ্ছে বেশি প্রাধান্য দেয়, বাট ট্রু গেমিং এর ক্ষেত্রে কিন্তু 1% লোই হচ্ছে আসলে মেইন যে আপনার ফ্যাক্টরটা সেটা কিন্তু তুলে ধরে, এবং প্রসেসরের ভূমিকাটা কিন্তু ঠিক সেখানে থাকে। এবং যত ভালো প্রসেসর হবে, যত দাম দিয়ে নেবেন, তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছেন। অ্যাভারেজ এফপিএস যদি অন্যগুলোতে বেশিও থাকে তাও দেখবেন যে এগুলোর মতো কিন্তু স্মুথ পারফরমেন্স পাচ্ছেন না। লাস্ট অফ আস 2 তে আমরা অলরেডি ব্যাপারটা দেখলাম। তারপর যখন আমরা একটু কিংডম কাম ডেলিভারেন্সে মুভ অন করলাম, এই গেমটা কিন্তু হচ্ছে একটা একদম প্রপার সিপিইউ বাউন্ড গেম। এখানেও গেমের মধ্যে আবার ভাগ আছে, যেসব গেমগুলো বেশি জিপিইউ বাউন্ড, যেমন অ্যালেন ওয়েক আছে, তারপরে হচ্ছে আপনার অন্যান্যগুলোও আছে, সামনে আপনারা দেখবেন অবলিভিয়ন আছে, এইগুলোতে কিন্তু আপনার খুব একটা কিন্তু এফপিএস এ হেরফের হয় না। প্রসেসর আপনারা রিগার্ডলেস অফ যেটাই ইউজ করেন না কেন, বাট যেগুলো একটু সিপিইউ বাউন্ড, যেগুলোকে সিপিইউ একটু বেশি পছন্দ করে, পিএস স্পোর্ট গেমগুলো আছে, ওগুলোতে দেখবেন যে অনেক কিন্তু হেরফের এসে পড়ে এবং অনেক এফপিএস এর ডিফারেন্স স্পেশালি 1% লোতে থাকে। তো কিংডম কাম ডেলিভারেন্সও যখন আমরা একদম আল্ট্রা পিসিতে খেললাম, দেখলাম যে 5700 এক্সটা অ্যাভারেজে 85 এফপিএস এবং 1% 84 এফপিএস এর মতো দিচ্ছে। 7700 এখানে কম আপনার পারফরমেন্স দিচ্ছে, 80 এফপিএস অ্যাভারেজ এবং 1% লোতে 46 এফপিএস। বাট যখনই আমরা 3D ক্যাশওয়ালা প্রসেসর মুভ অন করলাম, দেখেন 7800X 3Dতে 170 এফপিএস এবং 1% লোতে 110 এফপিএস এর মতো দিচ্ছে। 9700X অ্যাভারেজে 123 দিলে 1% লোতেও কিন্তু কম দিচ্ছে। 9800X 3D কিন্তু আবার চার্ট ফাটায় ফেলছে, 185 এবং 119 এর মতো দিচ্ছে অ্যাভারেজ এবং 1% লোতে মিলে। ওই যে যেমনটা বললাম তেমনটাই কিন্তু আপনারা দেখতে পারতেছেন। ওয়ারহ্যামার 40K স্পেস মাইন 2 তে এবার একটু মুভ অন করলাম। আলট্রা পিসিতে 2K রেজুলেশনে দেখলাম যে 4K টেক্সচার প্যাক ইউজ করছি আমরা, 5090 তো চাপ দিতে থাকি প্যারা কি। 5700X কিন্তু অ্যাভারেজে 83 এফপিএস এবং 1% লোতে 82 এফপিএস এর মতো দিচ্ছে। সেইখানে কিন্তু আপনার 7700টা কিন্তু 105 এবং 1% লোতে 82 এফপিএস এর মতো দিচ্ছে। এইখানে কিন্তু আপনারা দেখেন যে 7800X 3Dতে কিন্তু 5700X থেকে প্রায় 84% এর মতো আপলিফটেড পারফরমেন্স দিছে। 9700X কিন্তু প্রায় 45% এর মতো পারফরমেন্স আপলিফট দিছে, এবং 9800X 3D কিন্তু 115% এর মতো আপলিফটেড পারফরমেন্স দিছে। এবং আপনারা যদি 1% লোড ট্রেন্ডটাও দেখেন এখানে কিন্তু 3D প্রসেসরগুলো ঠিকই 1% লোতে খুবই স্টেবল এবং হাই এফপিএস মেনটেন করে গেছে, অর্থাৎ বেটার 5090-কে কাজে লাগাইছে। সাইবারপাঙ্ক 2077 যখন মুভ অন করলাম, এখানে দেখলাম যে অ্যাভারেজে 94 এফপিএস এবং 1% লোতে 53 এফপিএস এর মতো দিচ্ছে 5700X। সেখানে কিন্তু 7700টা 30% এর মতো আপলিফট, 7800X 3Dটা 78% এর মতো আপলিফট, 9700X দেখেন এখানে 12% মাত্র আপলিফট, এবং 9800X 3D কিন্তু 92% এর মতো আপলিফট দিয়েছে। অর্থাৎ 3D প্রসেসরগুলো কিন্তু এইগুলা সিপিইউ যেগুলোতে একটু কন্ট্রিবিউশন আছে সেখানে কিন্তু আবারও খেলটা দেখা দিল। সাইবারপাঙ্ক কিন্তু সেটার প্রমাণ। সাইবারপাঙ্কে যখন আমরা আবার রে ট্রেসিংটা অন করি তখন কিন্তু দেখেন এখন জিপিইউর উপর প্রেশার এত বেশি পড়ে গেছে, যে এত বেশি জিপিইউ ইউজ হচ্ছে যে সিপিইউগুলো কিন্তু মোটামুটি ইরিলেভেন্ট হয়ে গেছে। তো 5700X যেখানে অ্যাভারেজে 65 এফপিএস এবং 1% 41 এফপিএস এর মতো দেয়, বাকিগুলো কিন্তু মোটামুটি সেরকমই দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 9800X 3D আর 9700X-টা 76 এফপিএস দিচ্ছে 9700X, এবং 9800X 3D কিন্তু 71 এফপিএস এর মতো দিচ্ছে, আর বাকিগুলো মোটামুটি 66-68 মতোই আছে। এরপর যখন একটু আমরা পিএস স্পোর্ট গেম হরাইজন ফরবিডেন ওয়েস্টে মুভ অন করলাম, এটাও কিন্তু সিপিইউকে অনেক পছন্দ করে। তো 5700X এ দেখলাম ভেরি হাই প্রিসেটে কিন্তু অ্যাভারেজে 122 এবং 1% লোতে 75 এফপিএস এর মতো আছে। 7700-তে কিন্তু একটা 45% এর মতো পারফরমেন্স আপলিফট আছে। 7800X 3Dতে কিন্তু আপনার 61% এর মতো ইমপ্রুভমেন্ট আছে। 9700X এ কিন্তু 75% এর মতো ইমপ্রুভমেন্ট আছে, এবং 9800X 3Dতে কিন্তু প্রায় 60% এর মতো একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আছে। এখানেও কিন্তু হায়ার টায়ারের প্রসেসরগুলো বেশি ভালো করছে, এবং এটাও কিন্তু যখন ভিজুয়ালি আমরা চাপ বাড়িয়ে দিছি গেমটা অনেকটাই জিপিইউ বাউন্ড কিন্তু হয়ে যায়, এটা কিছু করার নেই। ব্ল্যাক মিথ ওকং আনরিয়েল ইঞ্জিন 5 বেসড গেম, এটাতে যখন মুভ অন করলাম, এটা তো আপনার জিপিইউকে চাপ দেওয়ার বাপ, এখানে আসলে প্রসেসরের অত ডিফারেন্স এক্সপেক্ট করেও লাভ নেই। তারপরে দেখলাম যে মোটামুটি সব প্রসেসরে কিন্তু 92 থেকে 94 ঘরে আছে, এবং হচ্ছে 1% লো কিন্তু এখানে সেরকমই আছে। এটা 2K-তে সেট করে খেলেও পুরাটাই আসলে জিপিইউ বাউন্ড হয়ে গেছে। এবং যখন এখানে আমরা রে ট্রেসিংটা অন করলাম, এটা আরও বেশি জিপিইউকে স্ট্রেস দিছে, আরও বেশি হচ্ছে আপনার জিপিইউ বাউন্ড হয়ে গেছে, এবং দেখলাম যে এখানেও কিন্তু খুব একটা আপনার পার্থক্য নাই। এবং সাইবারপাঙ্কের রে ট্রেসিংও কিন্তু আমরা সাইকো মোড অন করে নিয়েছিলাম, পাথ ট্রেসিং অন করছিলাম রে ট্রেসিংয়ের সাথে সাথে, এর জন্য কিন্তু জিপিইউ বাউন্ড হয়ে যাওয়ার কারণে খুব একটা রে ট্রেসিংয়ে পারফরমেন্স ডিফারেন্সটা দেখা যায়নি। অবলিভিয়ন রিমাস্টার্ডে যখন আমরা মুভ অন করলাম, দেখলাম যে এখানে কিন্তু 5700X-টা অ্যাভারেজে 121 এফপিএস এবং 1% মধ্যে 56 এফপিএস এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু 7700টা প্রায় 30%-এর মতো একটা আপলিফট দিচ্ছে পারফরমেন্সে। 7800X 3Dতে প্রায় 48%-এর মতো আপলিফট দিচ্ছে,
এবং এখানে 9700Xটা কিন্তু মাত্র 38% আপলিফট এবং 9800X 3Dটা কিন্তু প্রায় 51-52%-এর মতো একটা আপলিফট দিচ্ছে। এখানে 9800X 3Dটাই হচ্ছে আপনার ফ্ল্যাগ নিয়ে গেছে, যথার্থই হচ্ছে আপনার হায়ারকি অনুযায়ী যেরকম স্কোর করার কথা সেরকম করতেছে। 7800X 3Dও যে একটা গেমিংয়ের বাপ প্রসেসর সেটাও কিন্তু মোটামুটি দেখাই দিছে। অবলিভিয়ন রিমাস্টারটা যখন আমরা খেললাম তখন দেখেন এখানে কিন্তু আবার খুব একটা ডিফারেন্স নাই, বিকজ এটা আবারও হচ্ছে রে ট্রেসিং অন করার কারণে জিপিউর উপর প্রেশার বাড়ছে, জিনিসটা জিপিউ বাউন্ড হয়ে গেছে। এই সিনারিওগুলোতে আগের গেমগুলোতেও জিপিউ কিন্তু প্রায় মোটামুটি সব প্রসেসরই 5700X বাদে 7700 বাদে সব প্রসেসরই জিপিউকে কিন্তু প্রায় 99%-এর মতো ইউজ করতেছিল, যেটা কিন্তু খুব ভালো ব্যাপার। অর্থাৎ এই প্রসেসরগুলো কিন্তু 5090-কে মোটামুটি 7700 পারে রে ট্রেসিং অন করলে 5090-কে কিন্তু মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারে। 5700X-এ বটলনেক থাকলেও সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার অমিট হয়ে যায় যখন আপনি জিপির উপর আরো প্রেশার টেশার বাড়াবেন। অবলিভিয়ন আপনার রে ট্রেসিং অন করে ফেলার পর কিন্তু সেরকমই ট্রেন্ড দেখতেছেন। 5700X খালি কম ছিল 97 FPS এর মতো, বাকিগুলো কিন্তু 120 FPS, 126, 132 FPS এরকমই ছিল। RDR2 যে গেমটা, এই গেমটা আসলে আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে বেঞ্চমার্ক করার জন্য, বাট তারপরেও যেহেতু ফ্যান ফেভারিট আমরা রাখি, কারণ অনেকেই চায় 2018-এর গেম ভাই আর কত। তারপর যখন আল্ট্রা ভিসেটা আমরা মুভ অন করলাম, বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে এটা কিন্তু 5700X অ্যাভারেজ 128 FPS এবং 1% মতো 131 FPS এর মতো দিচ্ছে। 7700 কিন্তু প্রায় 13%-এর মতো আপলিফটেড পারফরমেন্স দিচ্ছে। 7800X 3Dও কিন্তু মোটামুটি কাছাকাছি একটা 220 FPS এর মতো দিচ্ছে। 9700X কিন্তু 223 FPS এবং 9800X 3D এখানে 200 FPS দিলেও এখানে কিন্তু 9800X 3D দেখেন 3D ক্যাশওয়ালা প্রসেসর 117 FPS কিন্তু আবার 1% মতো দিচ্ছে। এবং যেমনটা আমি বলতেছি সিপিইউ বেঞ্চমার্কের ক্ষেত্রে বা সিপিইউকে যখন ফ্যাক্টর ধরা হয় তখন কিন্তু 1% লোটাই কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, এবং এটাই কনসিস্টেন্ট গেমিংয়ের যে সাইন সেটাকে আসলে ক্যারি করে, এটা আপনারা হয়তো বা জানেন, অথবা হচ্ছে এটাই কিন্তু আমাদের আজকের প্রাইম ফ্যাক্টর। বাট তারপর আমরা অ্যাভারেজ এফপিএসকে হিসাব করতেছি। এরপর আমরা যখন ক্লিয়ার অপসকে এক্সপিডিশন 33 এই গেমটাতে মুভ অন করলাম, এখানে আমরা মোটামুটি এপিক প্রিসেটে যখন খেলাম দেখলাম যে 5700X অ্যাভারেজে 74 FPS এবং 1% 58 FPS এর মতো দিচ্ছে। 7700 কিন্তু অ্যাভারেজে মোটামুটি 17-18%-এর মতো আপলিফটেড পারফরমেন্স দিচ্ছে। 7800X 3D কিন্তু প্রায় 30%-এর মতো আপলিফটেড পারফরমেন্স দিচ্ছে। 9700X কিন্তু সেখানে 28%-এর মতো আপলিফটেড পারফরমেন্স দিচ্ছে, আর 9800X 3D কিন্তু 28%-এর মতো আপলিফটেড পারফরমেন্স দিচ্ছে। এখানেও কিন্তু হায়ারকির যে তিনটা উপরের প্রসেসর সেগুলোতে কিন্তু আমরা খুব একটা ডিফারেন্স দেখতে পারি নাই। 1% লোতে হচ্ছে কিছু কিছু ডিফারেন্স আছে, এখানে 1% লোর যে ডিফারেন্সটা সেটা কিন্তু আরও এভিডেন্ট। যেমন দেখেন 9700X কিন্তু আপনার মাত্র 1% লোতে 29 FPS এর মতো দিছে, 7700-র ক্ষেত্রেও তাই। বাট 7800X 3D-তে দেখেন 73 FPS দিছে 1% লোতে, এবং 9800X 3D-তে কিন্তু 70 FPS এর মতো দিছে 1% লোতে। এটা একটু ইরোর মার্জিনের মধ্যে পড়ে। 9800X 3D থেকে 7800X 3D-টা একটু বেটার পারফরমেন্স করছে কয়েকটা সিনারিওতে, বাট ইটস বেঞ্চমার্ক অ্যানুয়াল এবং ইরোর অফ মার্জিন। বাট আমরা কয়েকবার করে দেখছি মোটামুটি একই রকম জিনিসপাতি আছে। বাট 3D ক্যাশওয়ালা প্রসেসরের আপনারা এখন ভূমিকাটা বুঝতে পারতেছেন তো। স্পাইডারম্যান 2-তে যখন মুভ অন করলাম, PS পোর্ট গেম, ভিডিও পিসিটা আমার প্রিয় একটা গেম। 5700X কিন্তু অ্যাভারেজে 50 FPS এবং 1% 31 FPS এর মতো দিচ্ছে। 7700 কিন্তু অ্যাভারেজে 74 FPS 1% 48 FPS এর মতো দিচ্ছে, যেটা কিন্তু প্রায় 48%-এর মতো হচ্ছে আপনার একটা আপলিফট। 7800X 3D কিন্তু 88%-এর মতো একটা আপলিফট দিচ্ছে অ্যাভারেজে। 9700X কিন্তু সেখানে 54%-এর মতো আপলিফট দিচ্ছে, এবং 9800X 3D কিন্তু প্রায় 92%-এর মতো আপলিফট দিচ্ছে। এবং স্পাইডারম্যান 2 কিন্তু একটা স্ট্যান্ডার্ড ধরা যায় আপনার সিপিইউ বেসড গেম, বা সিপিইউর উপর যেগুলো একটু ডিপেন্ডেন্ট এবং অন্যান্য বেঞ্চমার্কাররাও ইউজ করে অনেক ভালো মতো। তো এইখানে দেখেন এখানে কিন্তু 3D ক্যাশওয়ালা প্রসেসরগুলো বোথ মোটামুটি হচ্ছে আপনার অ্যাভারেজ এবং 1% লো দুইটাতেই কিন্তু বেশ ভালো মার্জিনে আগায় আছে। 9700X এর কিন্তু প্রাওয়েস বেশি, সিনথেটিক পাওয়ার বেশি 7800X 3D-র তুলনায়, বাট তারপরেও 3D ক্যাশ হওয়ার কারণে কিন্তু গেমিংটা বেটার করতেছে। এবং 5700X তো আমরা বাদে দিলাম। তো মোটামুটি এই কয়েকটা গেম আমরা রে ট্রেসিং মিলে ঝুলে করার পর যখন আমরা একটু সামারিতে আসি, আমরা দেখলাম যে 5700X-টা কিন্তু অ্যাভারেজে রে ট্রেসিংয়ের পারফরমেন্সটা অমিট করলে 111 FPS এর মতো আপনাকে আউটপুট দিয়ে দিবে, এবং 7700-টা কিন্তু প্রায় আপনাকে 134 FPS এর মতো আউটপুট দিয়ে দিবে। 7800X 3D-টা কিন্তু আপনাকে 162 FPS এর মতো আউটপুট দিবে। 9700X-টা কিন্তু 145 FPS এর মতো আউটপুট দিবে, এবং 9800X 3D-টা কিন্তু 163 FPS এর মতো আউটপুট দিবে, যেটা কিন্তু আমাদের টেস্টিং অন্তত 7800X 3D-র সাথে খুবই একদম লাগো। এই ডিফারেন্সটা আরও স্ট্রেসড হয় 7800X 3D এবং 9800X 3D-র মধ্যে, যখন কিন্তু এটা আপনারা হচ্ছে কোনো ধরনের স্পোর্টস গেম যেমন ভ্যালোরেন্ট, তারপরে হচ্ছে আপনার অ্যাপেক্স লেজেন্ড, তারপর দ্য ফাইনালস, এগুলোতে খেলবেন। এইগুলোতে কাউন্টার স্ট্রাইক অফকোর্স, এগুলোতে কিন্তু আপনার সিপিইউর পার্টটাই হেভি সব থেকে, এগুলোতে কিন্তু সিপিইউটাই মেইন। তো ওইখানে কিন্তু ডিফারেন্সটা আরও স্ট্রেচ হয়। আমরা ওইগুলোতে দেখালাম না, আমরা স্ট্যান্ডার্ড ট্রিপল এ কেসগুলাই কিন্তু
দেখলাম। তো এখন মোটামুটি আপনারা পারফরমেন্সের যে আপলিফটের ধারণাটা সেটা আপনারা পেয়ে গেছেন। আমি এখনো বলবো দাম যদি বিবেচনা করেন 7700 কিন্তু খুবই সলিড পারফরমেন্স দিচ্ছে, নো ক্যাপ, খুবই নাইস। আর যারা ট্রিপলে গেমিং করে না 7800 XTD আর 9800 XTDর মধ্যে আমার মনে হয় না 9800 XTD এত দাম নিয়ে নেওয়ার দরকার আছে, যেখানে 7800 XTDরা হয়তো বা আপনারা 42,000 টাকার আশপাশে পেয়ে যান। বাট দেখার মতো বিষয় হচ্ছে 7700 এবং 9700 X এর মধ্যে যে গ্যাপটা, অনেকে বলতেন ভাই গ্যাপ কেমন, কতটুক কি। আমরা সিনথেটিক আর গেমিং দুইটা করে দেখলাম, আমার মনে হয়েছে 7700 24-25,000 টাকা, এখন 25,000 টাকার মতো আপনারা পাবেন। 25,000 টাকা দিয়ে নেওয়ার থেকে 32,000 টাকা দিয়ে 9700 এক্সট্রা নিলে কয়েকটা দিক দিয়ে সেফ এবং কিছু দিক দিয়ে ওয়ার্থ ইট হয়েও যায়, এবং ওয়ার্থ ইট বলাই যায় আসলে। হ্যাঁ, কারণ 9700 এক্স কিন্তু বেশ ভালোই করছে, খারাপ না। তো এটা আসলে অনেকেরই কোয়েশ্চেন থাকে, আপনারা এটার অ্যান্সারটা হয়তো এতক্ষণ চার্ট দেখে পেয়ে গেছেন। এই ছিল ভিডিওটা। এই ভিডিও করতে আমাদের ঘামটা ছুটে গেছে, এবং আপনারা যদি সাপোর্ট দেন এগুলো আমরা একটা প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কও করবো, ওখানেও দেখবো যে কি অবস্থা, প্রসেসরের যে আপগ্রেডের জেনারেশনটা কতটুকু কি গেছে, কতটুকু প্রোডাক্টিভিটিতে সাপোর্ট দিচ্ছে, বিকজ ওটা কিন্তু একটা বড় পার্ট। আর আমাদের একটা গ্রুপ আছে টেকনিক বানায়, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। সেটাতে হচ্ছে আমরা নানা রকমের আড্ডা দিই, এই ধরনের ইনথুসিয়াস্টিক অনেক প্যাচাল পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।